আকিকা দেওয়া এটা শরীয়তে মুস্তাহাব, কিন্তু আপনি যদি এটা পালন করতে পারেন, এটাতে বাচ্চার জন্য কি আছে? ফায়দা আছে, উপকারিতা। আল্লাহর নবী রসুল পাকের দুই নাতি ইমাম হাসান এবং হোসেন, তাদের পক্ষ থেকে কি দিয়েছেন রসুল পাক? আকিকা দিয়েছেন। এমনকি হাদিসে পাকে আছে আল্লাহর নবী নিজের পক্ষ থেকে আকিকা দিয়েছেন। দোয়া আছে, কালিমা আছে, এগুলো পরে বাচ্চাকে ঝাড়ফুঁক করা, এটাও রসুল পাকের শিক্ষার মধ্যে আছে। হাদিস শরীফে আছে বদনজর যেটা আছে, আল্লাহর নবী ইরশাদ করেন ইস্তাঈযু বিল্লাহি মিনাল আইন ফা ইন্নাল আইনা হাক্কুন। তোমরা আল্লাহর কাছে কুদৃষ্টি থেকে পানা চাও, আল্লাহর আশ্রয় চাও, কেননা দৃষ্টি যেটা সেটা সত্য। মানুষের মধ্যে একটা কুদৃষ্টি আছে, খারাপ দৃষ্টি, বদনজর যেটাকে বলা হয়। এই বদনজর যদি পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। বদনজরের কথা হাদিসে আছে। আল্লাহর নবী বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো এই বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন কি শিক্ষা দিয়েছেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি বুখারী শরীফে আছে। এটা রাসূল পাক শিক্ষা দিয়েছেন যে এই দোয়াটি পড়ে তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের সন্তানদেরকে ঝাড়ফুঁক করো, তাহলে বদনজরের যে প্রভাব সেটা চলে যাবে। সকাল সন্ধ্যা সম্ভব হলে যে এই দোয়াটি পড়ে বাচ্চার গায়ে, তার পুরা শরীরে, মাথা থেকে শরীরে তাকে ফুৎকার দাও, তাকে ঝাড়ফুঁক করো, তাহলে বদনজরের প্রভাব কেটে যাবে।